হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস পরীক্ষাকে লক্ষ্য করে মক টেস্টের ক্লাস করছি, যেখানে গুরুত্বপূর্ণ হিস্ট্রির যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই সমস্ত টপিকগুলো ধরে ধরে আমরা ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি। প্রত্যেকটা ক্লাসেই 30 থেকে 40টি করে প্রশ্নোত্তর থাকছে। বিগত 4খানা গুরুত্বপূর্ণ ক্লাস আমরা করে ফেলেছি। সেই 4খানা গুরুত্বপূর্ণ ক্লাস যদি না দেখে থেকো তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো মাঝখানে ভোট এবং ভোটের রেজাল্টের জন্য কয়েকটা দিন গ্যাপ পড়ে গিয়েছিল, তার জন্য সরি। তো আজকে থেকে আমি আবারও ক্লাসগুলো কন্টিনিউ করছি। আজকে আমরা তারপর থেকেই করব, হিস্ট্রির 5 নম্বর ক্লাস করব এবং আজকের যে আলোচনার আমাদের টপিক সেটি হলো ময়ূরান এম্পায়ার, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত আজকের এই ক্লাস, যেখানে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তরই বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে এসেছিল এবং আশা করছি আপকামিং এক্সামেও আসবে। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট টেক্সট মহাপরি নির্ভানা সুত্তা, ঠিক আছে, চন্দ্রগুপ্ত ময়ূরা was the son of which ক্ষত্রিয় ক্ল্যান? বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য কোন ক্ষত্রিয় জাতির পুত্র ছিলেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, সঠিক উত্তরগুলো ঠিক হোক ভুল হোক করতে থাকো এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো, প্র্যাকটিস হয়ে যাবে। তো বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরিনির্বাণ সূত্র অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন ক্ষত্রিয় জাতির পুত্র ছিলেন? 4টি অপশন দেখো, লিচ্ছবি, মৌরিয়া, শাক্য নাকি মল্ল। তো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। তো মৌরিয়া থেকে এসছে মৌর্য। 2 নম্বর প্রশ্ন। হু অথর দ্য ফেমাস বুক মুদ্রা রাক্ষসা? বিখ্যাত গ্রন্থ মুদ্রা রাক্ষস কে রচনা করেছেন? একদম ভিভিআই করে ভালো প্রশ্নটিকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি বহুবার পরীক্ষাতে এসেছে। তো রচনা করেছেন, সঠিক উত্তর হবে অপশন সি, বিশাখ দত্ত। বিশাখ দত্তর বিখ্যাত সংস্কৃত একটি নাটক, সেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। এবং এখানে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে যে চাণক্য অর্থাৎ কৌটিল্যের সাহায্য নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ধননন্দকে পরাজিত করে এবং নন্দ বংশের অবসান ঘটিয়ে কিভাবে মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য গড়ে তোলে এবং মৌর্য কিভাবে ক্ষমতায় আসে তার বিবরণ এই নাটকে রয়েছে। নেক্সট, 3 নম্বর প্রশ্ন। হু ইজ দ্য অথর অব বুক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে চাণক্য অর কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য দুজন একই ব্যক্তির দুটো নাম। তো তিনি এই অর্থশাস্ত্র রচনা করেছেন এবং অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? বিষয়, অর্থশাস্ত্র নাম দেখে মনে হচ্ছে যেন কোনো ইকোনমিক্স এর উপর লেখা বই, কিন্তু একদমই নয়। অর্থশাস্ত্র এটা হচ্ছে একদম পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্স এর উপর বই, অর্থাৎ রাজনীতি। নেক্সট, 4 নম্বর প্রশ্ন। হু রোড দ্য বুক ইন্ডিকা? ইন্ডিকা গ্রন্থটি কার রচনা করা? ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নগুলো একদম ছাঁকা প্রশ্ন বলতে পারো, বাছাই করা, এবং বিগত বছর তোমরা যদি ফলো করো দেখবে কোনো না কোনো ইয়ারে এই প্রশ্নগুলো এসেছে, শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, অন্যান্য এক্সামেও এসেছে। তো ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেগাস্তেনিস। ঠিক আছে, মেগাস্তেনিস ইন্ডিকা গ্রন্থটি লিখেছেন এবং মেগাস্তেনিস তিনি হচ্ছেন একজন গ্রিক দূত। কারা সবাই এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন। চন্দ্রগুপ্ত মৌর্য কি করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে পরাজিত করেছিলেন।
গ্রিক রাজা বা গ্রিক সেনাপতি সেলুকাসকে পরাজিত করেছিলেন এবং পরাজিতর পরেই তিনি এই মেগাস্থেনিস তার দূত হিসাবে, গ্রিক দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। এবং এই ইন্ডিকা গ্রন্থতে কি জানা যায়? সেভেন কাস্ট থিওরি, সেভেন কাস্ট থিওরি পরীক্ষায় প্রশ্ন আসে যে তৎকালীন সময়ে যে 7 ধরনের জাতি অর্থাৎ কাস্ট সমাজে ছিল সেই ব্যাপারে আমরা জানতে পেরে থাকি মেগাস্থেনিসের এই ইন্ডিকা গ্রন্থ থেকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ চাণক্য? চাণক্যের আসল নাম কি? চাণক্য বা কৌটিল্য, তার আসল নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত ছিল চাণক্য বা কৌটিল্যের আসল নাম। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, হু ডিড দ্য গ্রিকস কল্ড স্যান্ড্রোকট্টাস অর দ্য লিবারেটর? গ্রিকরা কাকে স্যান্ড্রোকট্টাস বা মুক্তিদাতা বলে ডাকতো? নিচের কোন সম্রাটকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকট্টাস বা মুক্তিদাতা হিসাবে ডাকতেন এবং এই উপাধিটা কে দিয়েছিলেন? উপাধি দেন কে? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি উপাধি তিনি দেন না, এই উপাধিটা খুঁজে বের করেন। ঠিক আছে, উপাধিটা খোঁজেন। ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স। এবং মুক্তিদাতা কাদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যে জন্য তাকে স্যান্ড্রোকটাস বলা হতো? উত্তর পশ্চিম ভারতকে ম্যাসেডোনিয়ার শাসন থেকে অর্থাৎ গ্রিকদের শাসন থেকে, ঠিক আছে, গ্রিক বা ম্যাসিডোনিয়ার শাসন থেকে মুক্ত করেন এবং সেলুকাসের সাথে যুদ্ধ হয়। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য ভার্সেস কার সাথে যুদ্ধ হয়? সেলুকাস। কত সালে? 305 খ্রিস্টপূর্বাব্দে, যেখানে সেলুকাস পরাজিত হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য জয়লাভ করে এবং সেই জন্য তাকে মুক্তিদাতা বা লিবারেটর অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, হু বিল্ড দ্য ফেমাস সুদর্শন লেক ইন সৌরাষ্ট্র? সৌরাষ্ট্রে বিখ্যাত সুদর্শন হ্রদ কে নির্মাণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন লেক নির্মাণ করেছিলেন এবং এই সুদর্শন লেক সম্পর্কে কোথায় জানা যায়? জুনাগড় শিলালিপি থেকে। জুনাগড় শিলালিপি থেকে আমরা সুদর্শন লেক সম্পর্কে জানতে পারি। পরবর্তীকালে সুদর্শন লেককে দুজন রিপেয়ার করেছিলেন, এক হচ্ছেন কে? স্কন্দগুপ্ত এবং পরে রুদ্রদামন। এই জুনাগড় শিলালিপিটা কার? রুদ্রদামনের, সেইখান থেকে আমরা জানতে পারি। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড চন্দ্রগুপ্ত মৌর্য ডিড দ্য স্টারভেশন ইন হিজ লেটার লাইফ অ্যাকর্ডিং টু জৈন ট্র্যাডিশন? চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ ভাগে জৈন প্রথা অনুযায়ী অনাহারে কোথায় মৃত্যুবরণ করেন? চন্দ্রগুপ্ত তার প্রথম জীবনে তিনি কি ছিলেন? বৈষ্ণব। ঠিক আছে, বৈষ্ণব ছিলেন, কিন্তু শেষ জীবনে তিনি কি হন? জৈন ধর্ম গ্রহণ করেন এবং জৈন ধর্মের রীতি অনুযায়ী শেষ জীবনে অনাহারে মৃত্যুবরণ করতে হয়। তো তিনি শেষ জীবনে তার সমস্ত রাজপাট ছেড়ে দিয়ে তার পুত্রের উপর অর্পিত করে তিনি চলে গিয়েছিলেন কোথায়? অপশন সি, শ্রবণ বেলগলা। শ্রবণ বেলগলাতে তিনি চলে যান এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এটা কোথায়? কর্ণাটকের মাইসোরে। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, হু অ্যাজিউম দ্য টাইটেল অমিত্র ঘাতা বা অমিত্র চ্যাটাসও বলা হয়ে থাকে? অমিত্র ঘাত বা অমিত্র চট্ট উপাধি কে ধারণ করেছিলেন?
অমিত্রা ঘাত কথাটির অর্থ কি? শত্রুদের হত্যাকারী। শত্রুদের হত্যাকারী এই উপাধি কে নিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, বিন্দুসার। বিন্দুসার কে? সন অফ চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র হলেন বিন্দুসার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। টু হুম ডিড বিন্দুসারা ডোনেটেড দ্য বারবারা কেভ ফর রেসিডেন্স? বিন্দুসার কাদের বসবাসের জন্য বারবারা গুহা দান করেছিলেন? ভিভিআই করো। নিচের কোন ব্যক্তিদের তিনি বর্বরা গুহা দান করেছিলেন? দেখো, আমরা একটু আগে দেখলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথমে বৈষ্ণব, তারপরে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু বিন্দুসার কোন ধর্মের উপাসক ছিলেন বা পৃষ্ঠপোষক ছিলেন? তিনি ছিলেন অপশানে আজীবিকা মঙ্ক বা আজীবিকা ধর্মের তিনি পৃষ্ঠপোষক ছিলেন। তো সেই জন্য তিনি বারবার গুহা আজীবিক সন্ন্যাসীদের দান করেছিলেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন। ডিউরিং হুজ রেন ডিড গ্রিক অ্যাম্বাসেডার ডাইমাচাস অ্যান্ড ডায়নেসিয়াস কাম টু ইন্ডিয়া? গ্রিক রাষ্ট্রদূত ডাইমাকাস এবং ডায়নেসিয়াস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? স্টার মার্ক প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, বিন্দুসার। বিন্দুসারের রাজত্বকালে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বিন্দুসারের রাজত্বকালে কোন গ্রিক দূতরা ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তখন ডাইমাকাস এবং ডায়নেসিয়াস। দেখো, প্রশ্নগুলো যে সিকোয়েন্সে রেখেছি একদম পর পর সুন্দরভাবে, যাতে তোমাদের প্রশ্ন দেখলে আর থিওরি পড়তে হবে না। ঠিক আছে, তো ক্লাসগুলো কিন্তু প্রত্যেকদিন ফলো করবে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন। ডিউরিং হুজ রেন ডিড দ্য রেভিলিয়ন ইন তক্ষশিলা স্টার্ট? কার রাজত্বকালে তক্ষশিলায় বিদ্রোহ শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশানে বিন্দুসারের আমলে তক্ষশিলায় বিদ্রোহ শুরু হয় এবং বিন্দুসার এই তক্ষশিলার বিদ্রোহ দমন করতে কাকে প্রেরণ করেন? অশোককে প্রেরণ করেন। অশোক কি করেন? এই বিদ্রোহকে দমন করেছিলেন। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। ইন হুইচ ইনস্ক্রিপশন ইজ অশোকাস পার্সোনাল নেম অশোকা মেনশনড? কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নাম অশোক হিসাবে উল্লেখ রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি অশোকের নাম যে অশোক, এটা অনেক পরে জানা গেছে। মূলত প্রিয়দর্শিনী, ঠিক আছে, বা দেব নাম প্রিয়, এই নামে একজন রাজা খুব ফেমাস ছিলেন, কিন্তু এই রাজাটা অ্যাকচুয়ালি কে কিছুতেই ট্র্যাক করা যাচ্ছিল না। ঠিক আছে, তো পরবর্তীকালে এই যে অশোকের ব্যক্তিগত নাম অশোক, এটা কোথায় জানতে পারা যায়? এটি জানতে পারা যায় অপশন সি, মাস্কি মাইনর ইনস্ক্রিপশন বা মাস্কি মাইনর শিলালিপি থেকে। এবং শ্রীলঙ্কায় দুটো গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মগ্রন্থ পাওয়া যায়। সেই ধর্মগ্রন্থে এই যে দেবনাম প্রিয় যে রাজা, তিনিই হচ্ছেন এই যে অশোক, এটা কিন্তু মিলিয়ে দেয় এবং সেইখান থেকে বোঝা যায় যে সম্রাট অশোক এবং দেবনাম প্রিয় যে রাজা, এই দুজন ব্যক্তি নয়, বরং একজনই ব্যক্তি। শ্রীলঙ্কার দুই ধর্মগ্রন্থের নাম কি? দীপবংশ এবং মহাবংশ। 14 নম্বর প্রশ্ন। ইন হুইচ ইনস্ক্রিপশন ইজ অশোকাস রয়্যাল নেম দেবনাম প্রিয়া মেনশনড? কোন শিলালিপিতে অশোকের রাজকীয় নাম দেবনাম প্রিয় হিসাবে উল্লেখ করা রয়েছে? তো কোন শিলালিপিতে? আমরা একটুখানি দেখলাম যে মাস্কি শিলালিপিতে অশোক নামটা মেনশন রয়েছে, তাহলে দেবনাম প্রিয় এই নামটা উল্লেখ রয়েছে কোন শিলালিপিতে? সঠিক উত্তর হবে অপশনে গুর্জার মাইনর ইনস্ক্রিপশন বা গুর্জার মাইনর শিলালিপিতে। প্রত্যেকটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার বিসি
ডিড দ্য ফেমাস কলিঙ্গা ওয়ার টেক প্লেস? বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়েছিল? ভিভিআই করে ফেলো, এবং ডাব্লিউবিসিএস এর, পিভিআরসিএস এর প্রিলিমস এবং মেন্স বহুবার রিপিটেড প্রশ্ন। তো কত খ্রিস্টাব্দে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 261 খ্রিস্টপূর্বাব্দে। 16 নম্বর প্রশ্ন, ফ্রম হুম ডিড অশোকা রিসিভড ইনিশিয়েশন ইনটু বুদ্ধিজম আফটার কলিঙ্গ ওয়ার? কলিঙ্গ যুদ্ধের পর অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, রক্তারক্তিতে ভেসে গিয়েছিল, এবং সেই যুদ্ধের ভয়াবহতা দেখে অশোকের মনে অনুশোচনা ঘটে। অশোক প্রথম জীবনে শৈব ছিলেন, চণ্ডাশোক হিসাবে তিনি পরিচিত ছিলেন। তো যুদ্ধের এই ভয়াবহতা দেখে তিনি তার মানে অনুশোচনা হয়, এবং তিনি শৈব থেকে বা শিবের উপাসক থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তো কার কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উপগুপ্ত। তাহলে উপগুপ্ত কে ছিলেন তার ধর্মগুরু। পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, হু প্রিসাইডেড ওভার দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ইন পাটলিপুত্র ডিউরিং অশোকাস রেইন ইন 250 বিসি? 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজত্বকালে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব কে করেন? এই প্রশ্নটা অলরেডি আমরা বুদ্ধিজম যে টপিকটা করেছি সেই ক্লাসে আমরা করেছি, কিন্তু এখানেও যেহেতু অশোকের আমল আমরা পড়ছি সেখানেও করছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখান থেকে 3টে প্রশ্ন হতে পারে। এক, তৃতীয় বৌদ্ধ পরিষদ কবে হচ্ছে? 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ পরিষদ কোথায় সংগঠিত হয়েছিল? পাটলিপুত্রে। দুটো হয়ে গেল। কার আমলে হয়েছিল তৃতীয় বৌদ্ধ পরিষদ? অশোকের আমলে। 3টে প্রশ্ন। চতুর্থ প্রশ্ন যেটা করা হয়েছে, কে সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, মুগালিপুত্তা তিস্র। ঠিক আছে। মহাকাশ্যপ তিনি ছিলেন ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলের হচ্ছে প্রেসিডেন্ট। বসুমিত্র ছিলেন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। ঠিক আছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, হু বিল্ড দ্য সিটি অফ শ্রীনগর? শ্রীনগর শহরটি কে নির্মাণ করেছিলেন? শ্রীনগর কোথায় অবস্থিত রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরের ঝিলাম নদীর তীরে। তো ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটিকে কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট অশোক। 19 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড অশোকা সেন্ড হিজ সন মহেন্দ্র অ্যান্ড ডটার সংঘমিত্রা টু প্রিচ বুদ্ধিজম? অশোক ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন? সেখান থেকে প্রশ্ন আসতে পারে, অশোকের পুত্র এবং কন্যার নাম কি? মহেন্দ্র এবং সংঘমিত্রা। তো ধর্ম প্রচারের জন্য কোথায় পাঠিয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ডিসিফার অশোকাস ইনস্ক্রিপশনস? কে সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, জেমস প্রিন্সেপ। কত সালে পাঠোদ্ধার করেন? 1837 সালে। 21 নম্বর প্রশ্ন, ইন হুইচ রক এডিক্ট অফ অশোকা ইজ দ্য কলিঙ্গা ওয়ার অ্যান্ড 5 কন্টেম্পোরারি গ্রিক কিংস মেনশনড? অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ এবং 5টি সমসাময়িক গ্রিক রাজার উল্লেখ পাওয়া যায়? তো কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে কোন শিলালিপিতে বিস্তারিত বর্ণনা করা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, এডিক্ট 13, ত্রয়োদশ বা 13 নম্বর শিলালিপিতে এটি বর্ণনা করা রয়েছে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে। 22, হু ওয়াজ দ্য লাস্ট এম্পারার অফ ময়ূরান ডাইনেস্টি? মৌর্য রাজবংশের শেষ সম্রাট কে ছিলেন? ভিভিআই করে ফেলো।
তো মৌর্য রাজবংশের শেষ সম্রাট ছিলেন অপশন সি বৃহদ্রথ। বহুবার পরীক্ষাতে এসেছে। বৃহদ্রথ ছিলেন শেষ সম্রাট। 23 নম্বর প্রশ্ন দেখো, হু ওভার থ্রিউ দ্য ময়ূরান এম্পায়ার অ্যান্ড এস্টাবলিশ দ্য শুঙ্গ ডাইনেস্টি ইন মগধা। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন? বা এই যে একটু আগে দেখলাম শেষ সম্রাট বৃহদ্রথ, বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন? প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তো সঠিক উত্তর হবে অপশন ডি পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথের কি ছিলেন? সেনাপতি ছিলেন। এবং একটা কুচকাওয়াজের মধ্যে একদম সকলের সামনে পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করেন এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। এবং মৌর্য সাম্রাজ্য দেখেছো জৈন ধর্ম, আজবেক ধর্ম, বৌদ্ধ ধর্ম এই সমস্ত পৃষ্ঠপোষক ছিলেন। এবং শুঙ্গ অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন একদম চরম বৈষ্ণব। তিনি আবারও কি করেন? বৈষ্ণব ধর্মকে নিয়ে আসেন, ব্রাহ্ম ধর্মকে নিয়ে আসেন এবং বৌদ্ধ ধর্মের যত সমস্ত নিদর্শন ছিলেন তিনি সেগুলোকে এক এক করে ধ্বংস করতে থাকেন। 24 নম্বর প্রশ্ন, হুইচ ইনস্ক্রিপশন মেনশনড অশোকাস ফেথ ইন বুদ্ধিজম। অশোকের বৌদ্ধ ধর্মে বিশ্বাসের কথা কোন শিলালিপিতে উল্লেখ রয়েছে? এই যে আমরা জানতে পারি যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক চণ্ডাশোক থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তরিত হচ্ছে। তো এই যে তার ধর্মের রূপান্তর, বৌদ্ধ ধর্মের প্রতি তার বিশ্বাস, এই ব্যাপারটা আমরা কোন শিলালিপি থেকে জানতে পারি? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভব্রু ইনস্ক্রিপশন থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি তার ধর্মের রূপান্তর সম্পর্কে, বৌদ্ধ ধর্মের বিশ্বাসের সম্পর্কে। 25 হোয়ার ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড। তৃতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অলরেডি দেখেছি, সময় নষ্ট না করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পাটলিপুত্র 250 BC। 26 who presided over the third Buddhist council held in 250 BC। এক্ষুনি দেখলাম সঠিক উত্তর অপশন বি মোঙ্গালিপুত্র 300 করেছিলেন। আচ্ছা, সাবাকামি এ নিয়ে হচ্ছেন সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। মহাকর্ষ ফার্স্ট। ওকে। 27 in which year BC did emperor অশোক ডাই। সম্রাট অশোক কত খ্রিস্টপূর্বাব্দে মারা যান বা কবে মারা যান? 261-তে তো কলিঙ্গ যুদ্ধ হচ্ছে, হবে না। 250-এ বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে, হবে না। তাহলে পড়ে রইল অপশন সি 232 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক তিনি মারা যাচ্ছেন। এটাকেও ভিভিআই করো। 28 হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? কার হাত ধরে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য? ধননন্দকে উচ্ছেদ করেছিলেন কার হাত ধরে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চাণক্য বা কৌটিল্য। নেক্সট 29 হুজ সন ওয়াজ অশোকা। অশোক কার পুত্র ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি বিন্দুসার। বিন্দুসারের পুত্র ছিলেন অশোক। 30 অ্যাকর্ডিং টু দ্য বুদ্ধিস্ট টেক্সট মহাপরি নির্বাণা সূত্তা চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ এ সন অফ ক্ষত্রিয়া মৌরিয়া ক্ল্যান হেলিং ফ্রম হুইচ স্পেসিফিক প্লেস অ্যাট ফুট হিলস অফ হিমালয়াস। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাপরি নির্মাণ সূত্র অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য হিমালয়ের পাদদেশের কোন নির্দিষ্ট স্থান থেকে আগত মৌরিয়া নামক ক্ষত্রিয় জাতির সন্তান ছিলেন? তাহলে এই যে মৌরিয়া ক্ষত্রিয় যে জাতি, এটা কোন স্থান থেকে এসেছে? সঠিক উত্তর হবে অপশন বি পিপ্পিলে ভানা। ঠিক আছে, পিপ্পালি ভানা নামক স্থান যেটি হিমালয়ের পাদদেশে অবস্থিত রয়েছে, সেখানে এই মৌরিয়া ক্ষত্রিয় জাতি ছিল এবং সেইখানেরই কে একজন রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট আজকের শেষ প্রশ্ন, অ্যালং উইথ দ্য ডিসক্রিপশন অফ কলিঙ্গ ওয়ার
হোয়াট আদার ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইনফরমেশন ইজ মেনশন ইন অশোকা রক এডিক্ট 13 ডিসিফার্ড বাই জেমস প্রিন্সেপ ইন 1837? 1837 সালে জেমস প্রিন্সেপ কর্তৃক পাঠোদ্ধার করা অশোকের ত্রয়োদশ শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণের পাশাপাশি আর কোন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্যের উল্লেখ রয়েছে? দেখো চারটি অপশন। অপশন এতে রয়েছে কমপ্লিট প্রসিডিংস অফ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, তৃতীয় বৌদ্ধ পরিষদের সম্পূর্ণ কার্যবিবরণী। অপশন বি, শ্রীলঙ্কায় ধর্মপ্রচারের জন্য মহেন্দ্র এবং সংঘমিত্রাকে পাঠানোর ঘটনা। অপশন সি, 5জন সমসাময়িক গ্রিক রাজার উল্লেখ। নাকি অপশন ডি, অশোকের ব্যক্তিগত নাম এবং চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হওয়ার ঘটনা। আর কি ঐতিহাসিক তথ্য? তো সঠিক উত্তর হবে অপশন সি, মেনশন 5 কন্টেম্পোরারি গ্রিক কিংস। 5জন সমসাময়িক গ্রিক রাজার উল্লেখ এখান থেকে পেয়ে থাকি। তাহলে আমরা বলতে পারি সেই 5জন রাজা অশোকের সমসাময়িক ছিলেন। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণ মৌর্য সাম্রাজ্য বা ময়ূরান এম্পায়ারের উপর থেকে। খুবই গুরুত্বপূর্ণ টপিক, ইতিহাসের এনসিয়েন্ট হিস্ট্রির উপর থেকে 5 নম্বর ক্লাস আমরা করে ফেললাম। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং প্রতিদিন এরকম টপিক ধরে আমি ক্লাসগুলো নিয়ে আসবো যেখান থেকে তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস হবে। তো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।